আসলে তোমার মেয়ে খুবই ভীতু, তাই সবেতেই ভয় পায়। ইস, বড় হলে যে কি হবে, কি করে বাইরে পড়াশোনা করতে যাবে কিংবা চাকরি করতে বেরোবে। দেখো, আমার মেয়ে বা ছেলে এমনটা নয়। দেখো, কোনো কিছুতেই সে ভয় পাচ্ছে না, যা ইচ্ছা তাই করছে। হ্যাঁ, এমন অনেক মায়েরা বলে থাকে, মানে আমার বাচ্চা যদি কোনো ব্যাপারে তাদের বাচ্চার থেকে একটু কম বা বেশি হয়, তার মানে সেটা খারাপ কিংবা চিন্তার কারণ। অনেকে হয়তো ভাবছে যে এটা নিয়ে আবার বলার কি আছে, এ তো খুব ছোট ব্যাপার। কিন্তু তোমরা জানো কি, এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোই বাবা মায়ের মনে অনেক অনেক গভীর ক্ষত সৃষ্টি করতে পারে। এই যে সমুদ্রে ঘুরতে এসেছিলাম, আমার মেয়ে ঠিক জলে নামতে চাইল না। এর মানে এটা নয় যে ও ভয় পাচ্ছে, এর মানে এটা যে ওর পছন্দ হয়নি সমুদ্র। হয়তো বড় হলে পছন্দ হবে কিংবা পাহাড়ি জঙ্গলে ঘুরতে যাবে, এটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, ছোট থেকে একটা বাচ্চার ব্যক্তিত্ব তৈরি হয়, বড় হবার সাথে সাথে সেটা পরিবর্তনও হয়। সে বেশি কথা বলবে নাকি কম, সে বেশি মিশবে নাকি কম, সে বই পড়বে নাকি গান বাজনা ভালোবাসবে বেশি, নাকি খেলাধুলা বেশি করবে, সে শান্ত ধীর স্থির হবে নাকি দৌড়ঝাঁপ বেশি করবে, বেশিরভাগটাই তার নিজস্ব ইচ্ছা। সবটাই সবাইকে করতে হবে এমন কোনো নিয়ম কোথাও নেই। আমার বাচ্চা যদি তার মাকে কিংবা বাবাকে বেশি পছন্দ করে, ঠিক করে, কেন করবে না? আপনিও নিশ্চয়ই বাবা মা কিংবা আপনার ছেলে মেয়ে কাউকে একটা বেশি ভালোবাসে। হয়তো কোনো বাইরের ব্যক্তির কোলে হুট করে যাচ্ছে না, তার মানে বাচ্চাটা নিশ্চয়ই কমফোর্টেবল নয়। ব্যাস, তাকে জোর করবেন না কিংবা জাজ করবেন না। আমরাও যেমন মানুষ, আমাদেরও যেমন নিজের পছন্দ অপছন্দ আছে, আমাদের বাচ্চাগুলো একদম ঠিক এমনই। ওদের সিদ্ধান্তকে ছোট থেকেই সম্মান করুন। ওদের না বলতে পারা কথাগুলো আগে ভালো করে শুনুন, বোঝার চেষ্টা করুন। আর কোনো বাচ্চাকে প্রথম, দ্বিতীয় কিংবা বারবার দেখলেও জাজ করবেন না, কিংবা তার বাবা মাকে কোনো উপদেশ দিতে যাবেন না যদি সে না চাইতো। কারণ বাচ্চাগুলো ভীষণ নিষ্পাপ, তারা বুঝতে পারে না যে আপনি তাদেরকে কেমন চোখে দেখছেন। ওই ছোট্ট ছোট্ট শিশুগুলো কিন্তু আপনাকে অনেকটা ভালোবাসার চোখে দেখে। আপনিও তাদের ভালোবাসা ফিরিয়ে দেবার চেষ্টা করুন। এই লেখাটি প্রত্যেকটি বাবা মায়ের জন্য, যারা এমন কথা শোনে নিজের বাচ্চার ব্যাপারে, কিংবা সেই সব বাবা মায়েরা যারা অন্য বাচ্চাদেরকে নিজেদের বাচ্চার সাথে তুলনা করে ছোট করে দেন। কলমে সায়ন্তনী দাস।